এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি দুপুরের টাইমটা ফাঁকাই ছিলাম, তো ভাবলাম কীভাবে টাইমটাকে ইউটিলাইজ করা যায়। তো দুদিন আগে আমার বোন আমাকে একটা এয়ার ফ্রায়ার গিফট করেছে। তো সেই এয়ার ফ্রায়ারে কিন্তু আমি প্রথম দিন ফ্রেঞ্চ ফ্রাই আর পাঁপড় ভেজে দেখেছিলাম যে কেমন হয়, ভালোই হয়েছিল। তো এবার আমার হাজব্যান্ড যেহেতু বিস্কুট খেতে খুব ভালোবাসে, তো আমি ভাবলাম বাড়িতেই একটু হেলদি প্রসেসে বিস্কুট বানাবো। তো আজকে আমি এর আগে কখনো বিস্কুট বানাইনি, আমি পেস্ট্রি বানাই। আমি পেস্ট্রি বানিয়েছি, কেক বানিয়েছি, এগুলো আমি বানিয়েছি, বাট বিস্কুট কোনোদিন আমি বানাইনি। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাবো, আর একদম আমার প্রসেসে, ঠিক আছে? তো এবার আমি ভাবলাম যে এভাবে হয়তো বিস্কুটটা বানানো যাবে। তো আমি একদম আমার প্রসেসে বিস্কুট বানাবো। তো আর ফার্স্ট টাইম বানাবো, আমি জানিও না আদৌ বিস্কুটটা হবে কি না, তবে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও দেখবে কীভাবে বানাচ্ছি আমি বিস্কুট। আর চলো বিস্কুট বানাই। বিস্কুট বানানোর জন্য ফার্স্টে এরকম একটা বোল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এরকম একটা মেজারমেন্ট কাপ। তো এই মেজারমেন্ট কাপটাতেই আমি ময়দাটা নেবো। তো আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি বিস্কুট, তো আমি তার জন্য আজকে সিম্পল ওয়েতে, একদম বেশি কিছু উপকরণ না, একদম সিম্পল ওয়েতে আমি বানাবো বিস্কুটটা। আজকে যদি ভালো হয় দেন আমি হেলদি প্রসেসে বানানোর চেষ্টা করবো, লাইক আটা দিয়ে, ওটস দিয়ে আমি বানাবো, তখনও তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো আজকে আমি একদম সিম্পল ওয়েতে আজকে করবো, কারণ আমি জানিও না বিস্কুটটা কেমন হবে। আর যেহেতু নিজের ইচ্ছায় বানাচ্ছি আর ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমার করে ভয় করছে। তো চলো বানানো যাক। তো আমি এরকম একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে 1 কাপ আর 2 কাপ ময়দা দিচ্ছি। আমি অল্প করেই করছি আজকে। তো এই নিয়ে নিলাম 1 কাপ, এই হচ্ছে 1 কাপ। আমি 2 কাপ মাপেরই করবো। আর আজকে আমি চকলেট বিস্কুট বানাবো। আই থিঙ্ক চকলেট খেতে সবাই ভালোবাসে, তো তার জন্য চকলেট বিস্কুটই বানাবো। আর বিস্কুট বানানোর জন্য বাকি যা যা লাগবে তা হচ্ছে এরকম একটা বেকিং পাউডার, এরপর একটা কোকো পাউডার, এই যে বেকিং সোডা। এই ধরো এখানে আছে 4 টেবিল স্পুনের মতো কোকো পাউডার। তো আমি এখানে দিচ্ছি, জানি না তিতা হয়ে যেতে পারে, না তাও দিচ্ছি না আমি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন মাপের আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম, ঠিক আছে? 1/4 মতো আমি এটা দিয়ে দিলাম, ব্যাস। গাইস, এখানে আমি সামান্য পরিমাণে সল্টও অ্যাড করবো। 1/4 কাপের মতো সুগার এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এখানে এলাচ গুঁড়ো দিতে হয়, এলাচ গুঁড়ো দিলে ভালো হয়, বাট এটা যেহেতু কোকো পাউডার দিয়ে আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি, আমার মনে হয় না এলাচ গুঁড়ো লাগবে, কারণ কোকো পাউডারের মধ্যে এক্সট্রা একটা স্মেল থাকে। আর এখানে ভ্যানিলা এসেন্সও দেওয়া যায়, কিন্তু আমার বর আবার অত ফ্লেভার থাকলে না খেতে চায় না। তো এবার ভ্যানিলা এসেন্স যদি না খায়, তো তার জন্য আমি ওটা দিচ্ছি না। আর এখানে এখন ঘিও দিতে পারি বা বাটারও দিতে পারি, তো আমি বাটারটাই দিচ্ছি, বাটার দিয়ে দিচ্ছি। এই তো তারপর দেখো আমি এই সব কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি মিল্কটা অ্যাড করব আর একটা ডো বানাবো। এরকম 1 কাপ মাপের আমি দুধ নিয়ে নিয়েছি, বাট এটা পুরোটা দেবো না, এটা আমি ডোটার মধ্যে অল্প অল্প করে মেশাবো, দিয়ে আবার লাগবে তখন আবার দেবো। তো চলো আমি ডোটা বানিয়ে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার তো ডো বানানো হয়ে গেছে, দেখো এই যে ডোটা। তো ডোটা একদম শক্তও হবে না, একদম নরমও হবে না। তো এটা কিন্তু একদম লেগেও যাচ্ছে না, একদম হার্ড না, দেখো নরম। তো এরকম একটা ডো আমরা ফার্স্টে বানিয়ে নেব। হ্যাঁ গাইস, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টও করবে যদি ভালো লাগে। তাহলেই তো আরও ভালো লাগবে, ভিডিও বানানোর মোটিভেশন পাবো, আরও বানাবো ভিডিও। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। তো দেখো আমার কিন্তু ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই এটাকে ফার্স্টে লেচি যেরকম হয় সেরকম করে নেব। আমার লেচি বানানো কিন্তু একদম কমপ্লিট। এবার এটাকে তোমরা যেরকম শেপ দিতে চাও তোমরা শেপ দিতে পারো।
তো গোলও হতে পারে বা ওভাল বা স্কোয়ার, বিভিন্ন শেপেই দেওয়া যায়। তো আমি আজকে গোলই করব। তো আমার এ কটাই হলো আজকে। লেচি বানানো কমপ্লিট। তো গাইস, আমি কিন্তু একদমই আগে কখনোই বানাইনি বিস্কুট। আমি না পেস্ট্রি বানাই। তো পেস্ট্রি বানানোর থেকে ওখান থেকে যে এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে যা নলেজ আছে, সেখান থেকে আমি এই বিস্কুটগুলো বানাচ্ছি। তো এই পেস্ট্রি আর বিস্কুট মানে অনেকটাই কাছাকাছি হলেও একদমই আলাদা জানি। তো ওখান থেকে আমি নলেজ নিয়ে তো এটা বানাচ্ছি। আমি জানি না এটা আদৌ বিস্কুট হবে কি না, খাওয়া যাবে কি না। তো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এবার এটাকে আমি এখন এয়ার ফ্রায়ারে দেবো। তো এয়ার ফ্রায়ারে এটাকে প্লেস করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ফার্স্টেই একটু বাটার মাখিয়ে নিচ্ছি, যেখানে আমি করব বিস্কুটটা। তারপর দেখো, আমি এখানে আরেকটু বিস্কুটগুলির ওপর বাটার দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বিস্কুটের মধ্যে বাটার লাগিয়ে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানটাকে কিন্তু প্লেস করব। এবার আমি এয়ার ফ্রায়ারে তো এটাকে প্লেস করে দিয়েছি। গাইস, এবার আমি বিস্কুটটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে 170 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য রাখবো। কুক হবে। কুক হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, ফাইনালি আমার বিস্কুট বানানো কিন্তু হয়ে গেছে। এবার দেখি কেমন হলো। তো এই হচ্ছে ফাইনাল লুক। এবার আমি বিস্কুটগুলোকে একটা প্লেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো, তারপর রিভিউ দিচ্ছি। গাইস দেখো, বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট বিস্কুটের মতোই হয়েছে। আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি। দেখো, আমি তোমাদের একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর, একদম বিস্কুটের মতোই হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদের খেয়েও বলবো কেমন হয়েছে। একটু কথা বলতাম। গাইস, আমি কিন্তু প্রথমবার বিস্কুট বানালাম, আর বিস্কুটগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আমি খেয়েও দেখেছি, আর তোমাদের সামনে আমি ভেঙেও দেখালাম। খুবই ভালো হয়েছে, আমার বিস্কুট বানানোর এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এরপর আমি আরও ট্রাই করব। এরপর আমি আটার বিস্কুট, আরও হেলদি বিস্কুট বানানোর চেষ্টা করব, আটা দিয়ে, ওটস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে। আর সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারও করব। আর আজকে আমি যেভাবে বিস্কুট বানালাম, তোমরাও কিন্তু সেভাবে বিস্কুট বানিয়ে দেখতে পারো। ভালোই হবে, আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে। তো হ্যাঁ, এবার তোমাদের তো আমি আগে ভেঙে দেখিয়েছি বিস্কুট, এবার আমি খেয়েও দেখাচ্ছি। আমার তো খুবই টেস্টি লাগছে বিস্কুটগুলো খেতে। আমার হাজব্যান্ডও খেয়েছে, খেয়েও বললো যে খুব ভালো হয়েছে বিস্কুটগুলো। তোমরাও কিন্তু এভাবে বিস্কুট বাড়িতে বানিয়ে খেতে পারো, ভালোই লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।